আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা সূচক শেষ করার পরে আজকে নতুন একটি অধ্যায় শুরু করবো। অধ্যায়টা হচ্ছে লগারিদম। সূচক এবং লগারিদম একদম দুইটা এক জাতীয় চ্যাপ্টার, একটার সাথে একটা সম্পর্কিত। এই জন্য আমরা পরপর করবো। যাই হোক, বেসিক সহ আমরা শিখবো। আমার সাথে যারা যুক্ত আছেন, কথা লেখাটা ক্লিয়ার কিনা একটু বলবেন। কথা লেখাটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাই। ক্লিয়ার? ওকে, তাহলে শুরু করি। আচ্ছা, তো সূচকের যেমন আমরা সূত্র শিখছিলাম, লগারিদমের ক্ষেত্রেও সূত্র শিখতে হবে। তো এর আগে আমরা লগারিদম ফাংশনটা শিখে আসি। তো লগারিদম ফাংশন শেখার আগে সূচক আর লগের সম্পর্কটা আমরা একটু দেখে আসব। আচ্ছা দেখেন, আমি যদি বলি 2 এর কিউবে কত হয়, আপনি বলবেন 8 হয়, তাই না? 2 এর কিউব করলে 8 হয়, তাই তো? এখন এটাকে আমরা লগের সাহায্যে কিভাবে প্রকাশ করব? এটাকে আমরা লগের সাহায্যে কিভাবে প্রকাশ করব? দেখেন, এটাকে লেখা যায় লগ, ব্যাপারটা হচ্ছে 2 এর কিউব করলে যে 8 হয়, এটাকে আমরা লগের ভাষায় ভাবে প্রকাশ করতে পারি। মানে এই দুইটা সেম। হ্যাঁ, এভাবেই লগের সাথে সূচকের সম্পর্ক। 2 এর কিউব করলে যে 8 হয়, এটা আমরা এভাবে প্রকাশ করতে পারি। এর একটা সূত্র আছে, এটা আমরা আলোচনা করব। সম্পর্কটা ঠিক এরকম যে লগ এ ভিত্তিক ওয়াই সমান এক্স হলে এ টু দি পাওয়ার এক্স সমান ওয়াই। দেখেন, এই দুইটা হলো সূচক আর লগের সম্পর্ক, একই জিনিস। এটা হলো সূচক আর লগের সম্পর্ক। যে সূচক আর লগ জিনিসটা কি, সূচক তো আমরা পড়ে আসছি, পাওয়ার বা ঘাত। ওটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে পারি। এটা হলো সূচক আর লগের সম্পর্ক, এটা একটা সূত্র ডিরেক্ট। এটা আমরা আলোচনা করব সামনে। এখন আমরা লগারিদম ফাংশন সম্পর্কে জানবো। এখন জানবো কি লগারিদম ফাংশন সম্পর্কে। আচ্ছা, আমি যদি লিখি লগ এ ভিত্তিক ওয়াই সমান এক্স, এটা তো লগ অপারেটর, এটা তো আমরা জানি। এখানে এটাকে বলা হয় বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি। আর ওয়াইটা হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট বাস্তবিক অর্থে এটা আমাদের জানাটা জরুরি, যেটা হচ্ছে লগ, এটা লগের ভিত্তি, লগের ভ্যালু, এটা হচ্ছে এক্সপোনেন্ট। কিন্তু পড়ার সুবিধার্থে, সূত্র পড়ার সুবিধার্থে বা ম্যাথ করার সুবিধার্থে আমরা এটাকে বলবো ইনপুট, এটাকে বলবো আউটপুট। হ্যাঁ, এটা কিন্তু আসলে ম্যাথমেটিক্স এর ভাষা এরকম না। এটা অরিজিনালি ভ্যালু, এটা এক্সপোনেন্ট। কিন্তু আমরা সূত্র মুখস্থ করার বা সহজে বোঝার জন্য এটাকে বলবো, এটা তো ভিত্তি, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, লগ, ভিত্তি, ইনপুট, আউটপুট, শেষ। আর একটা জিনিস থাকে এরকম, ধরেন এটা এখানে এন থাকলো, তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এই উপরের এনটা হচ্ছে পাওয়ার, পাওয়ারও থাকতে পারে। এই পরিচয়গুলো আমাদের জানতে হবে।
লগ ভিত্তি ইনপুট আউটপুট পাওয়ার, লগ ভিত্তি ইনপুট আউটপুট পাওয়ার। আর ম্যাথমেটিক্সের ভাষা যদি সুন্দর করে আমরা ওটা আগে বলতে চাই, ভিত্তি এটা ভ্যালু, এটা এক্সপোনেন্ট, কিন্তু এটা এভাবেই মনে রাখবেন, তাইলে সুবিধা হবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি 10 ভিত্তি 1, ধরেন এরকম, এটা কি ভিত্তি, এটা ইনপুট, এটা পাওয়ার। ঠিক আছে, ওকে, এটা দেখলাম, এটা একটু সবাই আমাদের এটা মাথায় রাখতে হবে। এখন আমি সূত্র পড়াবো, সূত্রগুলা পড়লেই লগ আপনার কাছে পানির মতো সহজ হবে। আচ্ছা, 1 নাম্বার সূত্র, লগ এ ভিত্তিক এম এন, এটা কি ভিত্তি, আর এখানে একাধিক ইনপুট গুণাকারে আছে, গুণ থাকলে যোগ হয়। একাধিক ইনপুট গুণাকারে থাকলে আলাদা করে যোগ করা হয়, আবার যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ, এরকম। যেমন আমি বললাম কি লগ 10 ভিত্তিক ধরেন 5x, সাপোজ এটাকে লিখতে পারি লগ 10 ভিত্তিক 5 লগ 10 ভিত্তিক x। ঠিক আছে, বুঝতে পারছি কিনা? ব্যাপারটা হলো গুণ থাকলে যোগ হয়, আবার যোগ থাকলে গুণ করা যায়। মনে করেন এরকম আছে, এটাকে লিখতে পারবো লগ 10 ভিত্তিক xy। তাহলে যোগ থাকলে ইনপুট গুলো গুণ হবে, ইনপুট গুণ থাকলে আলাদা করে লিখে যোগ হবে। এটা গেল, এটা হলো লগের 1 নাম্বার সূত্র। 2 নাম্বার সূত্র, তাহলে যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, সেই সিস্টেমে আমরা আসবো। এখন যদি ভাগাকারে থাকে এরকম, তাহলে বিয়োগ হবে। মনে করেন এরকম আছে, সাপোজ লগ এ ভিত্তিক 5/3, সাপোজ লগ এ ভিত্তিক 5 মাইনাস লগ এ ভিত্তিক 3, এরকম হবে। তাহলে ভাগ থাকলে বিয়োগ, আবার বিয়োগ থাকলে ভাগ। তাহলে এই 1 নাম্বার এবং 2 নাম্বার সূত্র থেকে আমরা কি শিখলাম? যে গুণ আকারে থাকলে যোগ হয়, ভাগাকারে থাকলে বিয়োগ হয়। এই দুটো সূত্র গেল। এবার 3 নাম্বার সূত্রটা মহা ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা হচ্ছে মহা ইম্পর্টেন্ট। দেখেন, লগ, এটাকে আমি 3 তলা সূত্র বলি, মনে রাখার জন্য 3 তলা সূত্র বলি। লগ বেস ইনপুট পাওয়ার, লগের যদি এরকম পাওয়ার থাকে, সেই পাওয়ারটা সামনে আসে। যেমন ওই উপরের পাওয়ারটা সামনে আসবে। আবার সামনের কোন সংখ্যাকে পাওয়ার আকারে দেওয়া যাবে, যেমন যদি একটু দেখাই, মনে করেন এরকম আছে, এটাকে আমরা লিখতে পারবো এই 3টা পাওয়ার আকারে দিতে পারবো। তাহলে পাওয়ার থাকলে সামনে আসবে, সামনে থাকলে পাওয়ার হয়ে যাবে। তাহলে এটাকে 3 তলা সূত্র বলি, 1 তলা 2 তলা 3 তলা। 3 তলা সূত্রের নিয়মটা হলো উপরের তলাটা ভেঙে সামনে আসে। এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3 নাম্বারটা গেল। এবার আসবো আমরা 4 নাম্বার সূত্রে। ঠিক আছে, এবার কি আমরা যাবো 4 নাম্বার সূত্রে। ঠিক আছে, 4 নাম্বার, লগ এ ভিত্তিক অন সমান 0, এটা ইম্পর্টেন্ট একটা সূত্র। ইনপুট যখন অন, আউটপুট তখন শূন্য। এটা মনে রাখবেন কিভাবে? সূত্রটার বাংলা প্রকাশটা কি, ভাষাটা কি? এটা কি ইনপুট, এটা কি আউটপুট? ইনপুট যখন অন, আউটপুট তখন 0। 5 নাম্বার সূত্র, লগ এ ভিত্তিক এ সমান 1, বেজ ইনপুট মিলে গেলে 1 হয়। ধরেন এরকম আছে, লগ 10 ভিত্তিক 10 1, লগ 100 ভিত্তিক 100 1, লগ 5 ভিত্তিক 5 1, লগ √2 ভিত্তিক √2 1। এই দুটো মিলে গেলে সবসময় কি 1 হয়। আচ্ছা,
তাহলে এই দুইটা সূত্রের জন্য একটা শর্ত আছে। শর্তটা হলো এই যে বেজের মান সবসময় শূন্যের বড় হবে, মানে ধনাত্মক হবে, আর এই বেজের মানটা কখনো অন হবে না। তো 40তম বিসিএস এর পিলিতে এটা আসছিল যে ধরেন এই সূত্রটা দিয়ে বললো যে সূত্রের জন্য কোনটি প্রযোজ্য বা নিচের কোনটি সত্য, এই সূত্রের জন্য নিচের কোনটি সত্য, অথবা এই সূত্রের শর্তটা কি। এই দুইটা সূত্রের ক্ষেত্রে শর্তটা হচ্ছে, এই শর্তটা আমাদের মনে রাখতে হবে যে এই যে বেসটা বা বৃত্তির এটা সবসময় শূন্যের বড় হয়, মানে কি পজিটিভ হয়, ধনাত্মক হয়, এবং কখনো অনের সমান হয় না, মানে এইখানে কখনো অন হয় না, বৃত্তি কখনো অন হয় না। তো দেখছেন তিনটা সূত্র, পাওয়ার থাকলে সামনে আসে, ইনপুট অন হলে আউটপুট শূন্য, বেস ইনপুট মিলে গেলে আউটপুট অন। পাঁচটা সূত্র আমাদের শেষ, এই তো প্রায় শেষের দিকে, সূত্র অল্প। লগের এই 7-8টা সূত্র যদি আমরা মনে রাখতে পারি এনাফ, সব পারা যাবে। কত নাম্বার গেল? 5। এবার হচ্ছে 6 নাম্বার। এখান থেকে 41 বিসিএস এর কোশ্চেন আসছে। এরকম ব্যাপারটা। আচ্ছা ধরেন এটা আমি বাদ দিলাম, এটা একটা নর্মাল একটা বেস বা ভিত্তি, নর্মাল একটা সংখ্যা। নর্মাল একটা ভিত্তির উপর যদি লগের ফাংশন থাকে, আচ্ছা এই জিনিসটা কি ধরেন তো, এটা কি? লগের একটা ফাংশন, এটা সম্পূর্ণ কি লগারিদম ফাংশন। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা বেজের উপরে যেরকম লগারিদমের ফাংশন থাকে, তাহলে আমরা এই ইনপুটটাকে আউটপুট হিসাবে লিখবো, অ্যান্সার শেষ। মানে এইটাই অ্যান্সার হবে। অর্থাৎ এই দুটো যদি মিলে যায়, নিচের ভিত্তি আর লগের ভিত্তি যদি মিলে যায়, যেমন দেখেন 7 লগ 7 ভিত্তিক 9, তাহলে অ্যান্সার হবে 9। এই নিচের ভিত্তি আর লগের ভিত্তি মিলে গেলে ইনপুট হচ্ছে অ্যান্সার, নিচের ভিত্তি লগের ভিত্তি মিলে গেলে ইনপুট হচ্ছে অ্যান্সার, কাহিনী শেষ। 6 নাম্বার গেল। এবার 7 নাম্বার সূত্র, যে লগ আর সূচকের সম্পর্ক, এটা দেখবো আমরা। 7 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লগের যে সমাধানের যে প্রশ্নগুলো আছে, লগের যে প্রশ্নগুলো থেকে এক্স এর মান বের করতে হয়, তার জন্য এটা একদমই লাগবে। যদি লগ এ ভিত্তিক ওয়াই সমান এক্স হয়, তবে এ ভিত্তিক এক্স সমান ওয়াই লেখা যায়। মানে ব্যাপারটা হলো লগের ভিত্তি ইনপুট আউটপুট থাকলে আমরা যেটা করব, ভিত্তি ঠিক থাকবে, এই যে আউটপুটটা আসবে ইনপুটের জায়গায়, ইনপুট যাবে আউটপুটের জায়গায়। দেখেন এক্স আসছে ওয়াই এর জায়গায়, ওয়াই গেছে এক্স এর জায়গায়, শুধু লগটা উঠে যাবে। আর একবার লগ উঠে যাবে, ভিত্তি ঠিক থাকবে, ইনপুট আউটপুটের জায়গায়, আউটপুট ইনপুটের জায়গায়। যেমন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সাপোজ এটা আছে, তাহলে এটা হবে কি, ভিত্তি ঠিক থাকবে, এই 5 আসবে উপরে, এক্স যাবে নিচে, আর লগ উঠে যাবে। ঠিক আছে, বুঝতে পারছে কিনা? মানে ব্যাপারটা এরকম। আরো যদি সহজে বুঝাই, দেখেন যে বন্ধুর বাড়ি জালালি কবুতর আমার বাড়ি আসে, এটা হয়ে গেল। এই যে এক্সট্রা থাকবে এখানে, এখানে এক্স, এখানে 2 এর পাওয়ার 5 থাকবে। আর একবার দেখেন, ব্যাপারটা এরকম না? এটা মুছে দিয়ে এটা এই পাশে লিখে দিব, এটাও সূত্র হয়ে যাবে। যাই হোক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, যে লগ উঠে যাবে, ভিত্তি ঠিক থাকবে, আর এই দুটো এক্সচেঞ্জ হবে, এটা যাবে এখানে, এটা যাবে এখানে। 8 নাম্বার সূত্র বেস পরিবর্তনের সূত্র, এটাকে বলা হয় লগ এ ভিত্তিক বি। বেস পরিবর্তনের সূত্র কেন বলছি, ধরেন এখানে বেস কত এ, আপনার কোনো কারণে এই বি কে এর জায়গায় নিয়ে আসা দরকার, আর এ কে বির জায়গায় নিয়ে আসা দরকার। এখন এখানে বেস কত এ, ধরেন আপনার বেস বি বানানো লাগবে, আপনি কি করবেন, তাহলে একটা ভগ্নাংশ বানায়া এটাকে আপনি বেস দিতে পারবেন, এটাকে উপরে দিতে পারবেন। মানে এই বেসটা যদি এক্সচেঞ্জ করি, তাহলে ভগ্নাংশ আকারে লিখতে হবে, উপরে 1 হবে। আরো একটা করা যায়, এখান থেকে আরো একটা সূত্র বানানো যায়, যে এরকম থাকলে এটাকে লেখা যায় লগ বি বাই লগ এ, এটাকে বলা হয় বেস পরিবর্তনের সূত্র। এইটুকু হচ্ছে বেস পরিবর্তনের সূত্র। বেস কত এ, বানাইছে কত বি, বেস পরিবর্তন করছি, এভাবে লিখতে হবে, আর এটার সময় এটা লেখা যায়। তাহলে এই 8টা সূত্র যদি আমরা আয়ত্ত করতে পারি, মাত্র এই 8টা সূত্র যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আর কখনো সমস্যা হবে না লগারিদমে। এবং এখন আমরা ম্যাথ শুরু করব। প্রথম কিছু সূত্রের আপনার কি বলে শর্ত দেওয়া আছে, ওগুলো আপনারা দেখে নেবেন, আমি ম্যাথ দিয়ে শুরু করব ক্লাস। প্রথমে যেগুলো দেওয়া আছে শর্তের, ওগুলো জাস্ট দেখে নেবেন। একটা গুরুত্বপূর্ণ শর্ত, মানে একটা প্রশ্ন আমরা দেখবো এখন।
এটা পরীক্ষায় আসতে পারে যে লগারিদম প্রবর্তন করেন কে? জন নেপিয়ার নামে একজন গণিতবিদ, স্কটল্যান্ডের জন নেপিয়ার। এটা পরীক্ষায় আসতে পারে যে লগারিদম কে প্রবর্তন করেন? সর্বপ্রথম কে? জন নেপিয়ার, মানে স্কটল্যান্ডের একজন গণিতবিদ। যাই হোক, আমরা একদম শুরু করব টাইপ 2 থেকে। টাইপ 1 হলো সব শর্তের কথা, সূত্রে যে শর্তগুলো বলছে এগুলো। টাইপ 2, টাইপ 2 এর প্রথম সূত্র, সরি অঙ্ক আর কি, লগ 2 কিউব প্লাস লগ 2 ভিত্তিক 7। এখানেও 2, এখানেও 2, ভিত্তি একই এবং যোগাকারে আছে, তাহলে ইনপুট গুণ হবে 3 গুণন 7। অ্যান্সার শেষ। এই যে 1 নাম্বার সূত্রের কোশ্চেন, এই দুইটা যদি সেম হয়, মাঝখানে যোগ চিহ্ন থাকে, তাহলে ইনপুট দুইটা গুণ হবে। ঠিক আছে? এবার চলে যাব 9 নাম্বার কোশ্চেন। লগ 3 ভিত্তিক 20 লগ 3 ভিত্তিক 5। তাহলে এখানে ভিত্তি একই এবং বিয়োগ আকারে আছে, তাহলে কি হবে? ভাগ হবে। লগ 3 ভিত্তিক 4। এগুলো একদম সহজ জিনিস, জাস্ট আমরা একটু ঝালাই করে নিলাম। টাইপ 3 থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে। টাইপ 3 থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় চাকরি পরীক্ষায়। লগের মান নির্ণয় মহা ইম্পর্টেন্ট। টাইপ 3 লগের মান নির্ণয়, এর জন্য আমাদের দুইটা সূত্র লাগবে, আমরা লিখে ফেলি এখানে, তাইলে সুবিধা হবে। এই সূত্রটা আমাদের লাগবে। আর একটা সূত্র লাগবে হচ্ছে, এই দুইটা সূত্র দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলবো আমরা এখানে। তো কোয়েশ্চেন অনেক কি বলছে, মানে টাইপ 3 কোয়েশ্চেন অন অর্থাৎ 10 লগ 3 ভিত্তিক 9, এইটার মান কত বের করতে বলছে। এগুলো প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। এর চেহারাগুলো বিভিন্ন হয়, মানে এই টাইপের অঙ্কগুলো বিভিন্ন ধাঁজের হয়। তো আমরা দেখি, এই টাইপের অঙ্ক দেখলেই আমরা চেষ্টা করব এরকম পাওয়ার আকারে প্রকাশ করার জন্য। মানে আমাদের প্রথম টার্গেটটা থাকবে এটাকে কিভাবে পাওয়ার আকারে প্রকাশ করা যায়। এই 9 কে লেখা যায় 3 এর স্কোয়ার। এখন আরেকটা কথা এখানে আছে, 1 নাম্বার কথা পাওয়ার আকারে প্রকাশ করব, 2 নাম্বার কথা যে এই দুইটা সমান রাখা, মানে সেম রাখার চেষ্টা করব। ভিত্তিগত 3, তাহলে মাঝখানে 3 বানানোর চেষ্টা করব। তাহলে এখন বেস ইনপুট পাওয়ার, এই উপরে পাওয়ার সামনে আসে কিনা? আসে। এবার দেখেন এটার মান কত? 1। এই যে বেজের মান 1, তাহলে অ্যান্সার হচ্ছে 2। মূলত পরীক্ষা হলে এটা দেখে অ্যান্সারটা বলে দিব। প্রথম কথা, যেখানে দুইটা চিন্তা করতে হবে। 1 নাম্বার চিন্তা আমরা পাওয়ার আকারে প্রকাশ করব, 2 নাম্বার চিন্তা এমন ভাবে ভাঙাবো যেন বেজ ইনপুট মিলে যায়, সেম হয়। এই দুইটা সূত্র আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে? তাইলেই হবে। যেমন দেখেন 13 নাম্বার কোশ্চেন দেখেন, পরীক্ষা আসছিল লগ 3 ভিত্তিক 81। এখন এটাকে ধরেন আপনি পাওয়ার আকারে প্রকাশ করতে পারেন না, সাপোজ পারেন না। এইখানে 3 আছে না, তার মানে মাঝখানে 3 আসবে, আসতে হবে। 3 এর পাওয়ার কত দিলে 81 হয়? 3 এর পাওয়ার 4 দিলে 81 হয়, তাহলে 4 হচ্ছে আনসার। এই 4 সূত্র মোতাবেক সামনে চলে আসবে, তাহলে 4 এইটুকুর মান হচ্ছে 1, তাহলে 4 হচ্ছে আনসার। তাহলে বানানোটা খুব সহজ। এখানে 3 আছে মানে মাঝখানে 3 আপনাকে বানাইতেই হবে। এই যে 81 এর পরিবর্তে লেখা যায় 3 এর পাওয়ার 4। কথা কি বুঝাইতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, যেমন 14 নাম্বারটাই দেখেন, কত বলছে? লগ 4 ভিত্তিক 256। এখন এটা একটা বড় সংখ্যা, আপনি পাওয়ার আকারে প্রকাশ করতে পারেন না, কোনো সমস্যা নাই। লগ 4, এইখানে 4 আছে মানে এখানে 4 হবে। এখন 4 এর পর আপনি 1 দিয়ে দেখেন, 4 এর পর 2 দিয়ে দেখেন, 4 এর পর 3 দিয়ে দেখেন, 4 এর পর 4 দিয়ে দেখেন। 4 এর পর 4 দিলে 256 হয়।
ঠিক আছে, 4 এর পাওয়ার 1 মানে কত 4, 4 এর পাওয়ার 2 মানে কত 4 4 16, 4 এর পাওয়ার 3 মানে কত 64, 4 64 256। তার মানে 4 এর পাওয়ার 4 দিলেই এটা হয়ে যায়, তাহলে উপরের 4 সামনে চলে আসবে, তাহলে 4 হবে অ্যান্সার। এটুকুর মান হচ্ছে 1। মোট কথা নিচে 4 আছে মানে মাঝখানটা 4 লিখবো, তারপর তারপর যা দিলে এটা পাওয়া যায় সেটা বের করবো। ঠিক আছে, কথা বুঝতে পারছি? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা? নেক্সট কোয়েশ্চেন, 16 নাম্বার, লগ 2 ভিত্তিক 1/8। এখন এরকম যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে এটাকে ভাঙানোটা শিখবো। এখানে আবার সূচকের এই সূত্রটা লাগবে, সূচক পারতে হবে, লগ পারার জন্য সূচক পারতে হবে। দেখেন 1/8, এই 8 কে লেখা যায় 2 এর কিউব। এবার এটাকে যদি ভাঙে, ভগ্নাংশ ভাঙলে কি হয়, ওই যে পাওয়ারের আগে মাইনাস হয়, মনে আছে, -3 হবে। এই 1/2 কিউব এর মানে হলো 2 ⁻³ এই সূত্র মোতাবেক। মানে এই ভগ্নাংশটাকে যখন ভেঙে দিব তাহলে পাওয়ার আগে মাইনাস হবে, তাহলে উপরের এই যে পাওয়ারটা সামনে চলে আসলো, অ্যান্সার -3। তাহলে ফার্স্টে 8 কে ভাঙাইলাম 2 কিউব, এখন এইটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে পাওয়ার আগে মাইনাস হবে। না বুঝলে বলবেন। 18 নম্বর কোয়েশ্চেন, 31তম বিসিএস এ আসছে, এটা সম্ভবত বোর্ড বইতেই আছে। লগ 2 ভিত্তিক এই যে 32 কে কি লেখা যায় 2 ⁻5, 2 ⁻3 মানে কত, এই 2 ⁻4 মানে কত 16, 2 ⁻5 মানে কত 32। তাহলে এখন আমরা যদি ওই ভগ্নাংশটাকে ভেঙে দেই সম্পূর্ণ, তাহলে কি হবে, এই পাওয়ারের আগে মাইনাস হবে ওই সূত্র মোতাবেক। একদম জাস্ট চিন্তা করেন, তাহলে উপরের পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে -5 হচ্ছে অ্যান্সার। এরকম প্রচুর কোশ্চেন করা যায়, প্রচুর কোশ্চেন আমরা সলিউশন করব এক ধাজের। আজকে এগুলোই করাবো, আজকের ক্লাসে শুধু এগুলোই আমরা পড়াবো, আজকে আমরা এগুলাই পড়াই দিব। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 19, লগ 10 ভিত্তিক 0.001। ওকে, লগ 10 এই 0.001 এর মানে কি 1/1000, মনে আছে? দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশের নিয়ম হলো দশমিক বাদ দিয়ে লবে লিখতে হয়, দশমিকের পর যে কটা ডিজিট থাকে একের পর সে কটা শূন্য হরে দিতে হয়, পাটিগণিতে পড়াইছিলাম। এবং এটা গত ক্লাসে লগের একটা অঙ্ক করাইছি, যে 35তম বিশেষের একটা ম্যাথ, সম্ভবত 35 বিশেষের একটা অঙ্ক, যে অ্যান্সার এরকম হয়, এক্স এর স্কোয়ার করলে 100 হয়, সেই অঙ্কটা এটা ভাঙাই দেখাইছিলাম। যাই হোক, এই 1000 কে লেখা যায় 10 কিউব, এটাকে ভেঙে দেন, ভেঙে কি 10⁻³ -3 সামনে চলে আসবে ওই সূত্র মোতাবেক, তাহলে -3 হচ্ছে অ্যান্সার। এটা মিলে গেলে, বেজ ইনপুট মিলে গেলে 1। একদম মজার কোশ্চেন এগুলা, খুবই মজার প্রশ্ন, প্রচুর পরিমাণে বিসিএস এ আসে। সূচক লগ থেকে নিবন্ধন বিসিএস প্রাইমারি, এ কমন পাবেনি, মানে প্রশ্ন আসবেই, এ কোনো ভুল নাই। বিশেষ করে নিবন্ধন আর বিসিএস তো আসবেই। 20 নাম্বার, লগ 5 ভিত্তিক √5, সূচক পারতে হবে, আবারও বলছি সূচক পারতে হবে। লগ 5 থাকলো, এই √5 মানে কি 5 এর পাওয়ার হাফ, রুট কে উঠাই দিলে পাওয়ার হাফ দিতে হয়, তাহলে এই হাফই তো অ্যান্সার, হাফ সামনে চলে আসবে, তাহলে হাফ হচ্ছে অ্যান্সার। পরীক্ষার হলে এই 2 লাইন করে বোকামি করা যাবে না, প্রিলিমিনারি পরীক্ষায় আমরা যখন ভাঙায় ফেলবো এটাই হচ্ছে অ্যান্সার দিয়ে দিব। আমরা তো জানি এটা সামনে আসবে এবং এটার মান অন হবে, পরীক্ষা হলে 2 লাইন করব, এগুলো করা যাবে না। লিখিত পরীক্ষা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় ওই পাওয়ারটাই অ্যান্সার, এই পাওয়ারটাই কি অ্যান্সার। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখাবো। আচ্ছা, তার আগে 21 নাম্বারটা করি, 22 নাম্বারটা ইম্পর্টেন্ট। 21 নাম্বারটা থানা শিক্ষা অফিসার এটিও পরীক্ষাতে আসছিল। দেখেন, এটাও সহজ, এই কিউ রুট কে বাঙালি কি হয় 1/3 দিতে হয়, তাহলে অ্যান্সার হচ্ছে 1/3। অ্যান্সার কত 1/3।
বুঝতেছেন নাকি আমি তাড়াহুড়া করতেছি? যদি আমার কাছে মানে আপনার কাছে তাড়াহুড়া মনে হয় বা দ্রুত আগাচ্ছি মনে হয় কমেন্টে জানাবেন, আমি আরো স্লো করে দিব। বুঝতে হবে, এগুলা সবচেয়ে সহজ চ্যাপ্টার, এগুলো না বুঝলে একদম মানে বোকামি হবে। এটা মহা ইম্পর্টেন্ট। ছোট প্রশ্ন কিন্তু জাল আছে, এটা অনেকেই ভাঙাইতে পারে না, পরীক্ষা হলে অনেকের মাথায় আসবে না এটা। আচ্ছা, আপনি জানেন যে এখানে ফোর মানে মাঝখানে একটা ফোর আনা লাগবে। 2 থেকে 4 কিভাবে পাওয়া যায়? আচ্ছা, আমরা জানি যে √4 মানে কত? 2। তাহলে 2 এর পরিবর্তে কি √4 লিখতে পারি কি পারি না? এই 2 এর পরিবর্তে √4 লিখতে পারি কি পারি না? পারি। তাহলে এখন √4 মানে 4 এর পাওয়ার হাফ, তার মানে অ্যান্সার হচ্ছে হাফ। অ্যান্সার হচ্ছে হাফ। খুবই ইম্পর্টেন্ট। মানে এইটা বোঝার একটা উপায় আছে। নিচে 4 মানে এখানে একটা 4 আসবে, তো 2 এর সাথে 4 এর সম্পর্ক কিভাবে হয়? যে রুট করলে √4 মানে 2, তাহলে 2 এর পরিবর্তে √4 লেখা যায়। এটা নিবন্ধন পরীক্ষার কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন, মজার প্রশ্ন। 23, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লগ √2 ভিত্তিক 16, এটা তো মনোযোগ দিয়ে শিখবেন। বেস কত? √2। বেস √2 মানে আপনাকে মাঝখানে √2 বানাইতেই হবে, কোনো কথা নাই, বানাইতেই হবে। তো কিভাবে বানানো যায়? আমরা তো 16 থেকে 1 লাফে √2 বানাইতে পারবো না। 16 কে লেখা যায় 2 এর পাওয়ার 4। মনোযোগ দেন। এখন এখানে কত? √2। আমি জানি এই দুইটা সেম বানাইতে হয়, কারণ আমাকে এই সূত্রে ফেলতে হবে, বাট পড়তেছে না। আমি যদি এখন এই পাওয়ারটা সামনে আসি, পড়তেছে না। কি করা যায়? নিয়মটা হলো, এই 2 কে আমরা √2 বানাবো। ধরেন আপনার কাছে 2 আছে, এখন আপনার একটা রুট প্রয়োজন, আপনি রুট দিলেন, মন গড়া দিলেই তো হবে না। এই রুটকে কাটার জন্য একটা স্কোয়ার দিতে হবে, কারণ রুট স্কোয়ারে কাটলে থাকে 2। আর একবার, আমাকে যদি কেউ রুট বানাইতে বলে, আমি রুট বানাবো ঠিকই, কিন্তু তাকে কাটার জন্য উপরে পাওয়ার দিব। তাহলে এই 2 এর পরিবর্তে লেখা যায় √2 এর স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরো খুব সুন্দর দেখাবে। এই জিনিসটা শুধু 2 এর পরিবর্তে লিখছি, আর উপরে একটা 4 আছে। বুঝি নাই? শুধুমাত্র 2 এর পরিবর্তে এতটুকু লিখছি। এই রুট স্কোয়ারে কাটেন, 2 থাকবে। এবার দেখেন, এই ভিতরের পর বাইরের পর গুণ হয়। আচ্ছা, এই নিচের √2 তো লিখি নাই বলে, এই √2 ঠিক আছে, এই 2 এর পরিবর্তে এইটুকু লিখলাম, উপরে পাওয়ার 4। ঠিক আছে। এবার লগ √2, ভিতরের পর বাইরের পর গুণ হয়, তাহলে √2 পর 4 8। যারা এখনো বুঝি নাই, আমি আর একবার বুঝাই আসি প্রথম থেকে। একটা বুঝলে পরের ম্যাথ গুলো বুঝবেন। এখানে কত? 2, এখানে কত? √2। এই 2 কে √2 বানাইতে হবে, তাহলে লগ √2 ঠিক থাকলো। এই 2 কে যখন আমি রুট দিব, কাটার জন্য একটা স্কোয়ার দিতে হবে, আর এখানে একটা 4 তো আছেই। তাহলে লগ √2, এখানে থাকে √2, ভিতরে পর বাইরের পর গুণ, তাহলে 8 সামনে আসবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 8। কথা বুঝছে কিনা? 24 নাম্বার দেখে নেবেন। আমি চলে যাব 25-এ। 25, লগ 2 √5 20। এটা আরো ইম্পর্টেন্ট। দেখেন এখানে 2 √5 আছে ভিত্তি, তার মানে মাঝখানেও ইনপুট 2 √5 বানাইতে হবে, যে কোনো ভাবে হোক হবে। তবে কাজ শুরু করে দেই। এই 20 কে লেখা যায় 4 5 20, 4 কে লেখা যায় 2 এর স্কোয়ার, আর এই 5 কে লেখা যায় √5 এর স্কোয়ার, কারণ রুট আর স্কোয়ার কাটলে 5ই থাকবে। এবার মজার ব্যাপার দেখেন, যেহেতু এটার উপরও পাওয়ার 2, এটার উপরও পাওয়ার 2, পাওয়ার যেহেতু সেম, তাহলে একত্রে লিখে উপরে পাওয়ার দেওয়া যাবে। আমি যদি সূচকের সূত্রে অ্যাপ্লাই করি, এই পাওয়ারটা 2 এর উপরও যাবে, √5 এর উপরও যাবে, তাহলে উল্টো ভাবেও বলা যায়। মানে এখানে কত? পাওয়ার 2, এখানে কত? পাওয়ার 2, পাওয়ার সেম, তাহলে একত্রে লিখে উপরে পাওয়ার দেওয়া যায়। তাহলে উপরের 2টা সামনে চলে আসবে, কাহিনী শেষ, মিলাই ফেলছি। তার মানে আমার চোখ কিন্তু সবসময় এই বৃত্তির দিকে যাবে,
না হলে আমি মিলাইতে পারবো না ম্যাথ। এই ভিত্তিটা যেরকম আছে মাঝখানে ইনপুটটা সেরকম বানান লাগবেই। দেখেন 20 কে লিখছি 4 5 20, 4 কে লিখছি 2 এর স্কয়ার, এটাকে লিখছি √5 এর স্কয়ার, দুই জায়গায় 2 আছে, তাহলে একত্রে লিখে পাওয়ার 2 দেওয়া যায়, কাহিনী শেষ। এবার যাব 26-এ। না বুঝলে বলতে পারেন আমাকে, না বুঝলে বলতে পারেন। ওকে, নেক্সট কোশ্চেন। কত? 26 √5। এটা সহজ না করলেও হইতো। কেন বলছি সহজ? দেখেন এটা যোগ বিয়োগ, এখানে সূচকের অ্যাপ্লাই করেন। এই রুট তুলে দিলে 5 এর পাওয়ার হাফ, কিউব তুলে দিলে 5 এর পাওয়ার 1/3। সূচকের ব্যবহার ভিত্তি হবে এবং গুণাকার আছে, পাওয়ার হবে যোগ, হাফ যোগ 1/3। ছয় লসাগু বলা হয় 5, এটা যোগ করলে 5/6, তাহলে উপরে 5/6 সামনে চলে আসলো, আর এখানে এটা থাকলো, 5/6 হচ্ছে आंसर। এই পর্যন্ত ডান কিনা? অনেক অঙ্ক করাই দিলাম, আজকে আরো করাবো। আজকে 40 পর্যন্ত করানো, 40। তারপর আগামী কালকে শেষ করে দেব ইনশাআল্লাহ। এবার চলে যাব 41তম বিশেষ কোশ্চেনে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। log 2 log √e স্কয়ার। এটা ইম্পর্টেন্ট কেন বলছি? একটু ঝামেলা আছে। দেখেন log 2 ভিত্তিক আবার একটা লগ এর ফাংশন, আমরা প্রথমে এইটুকু নিয়ে কাজ করব। এটা আমি বাইরে একবার করাইতে চাই, গোল দাগের যেটুকু। এখানে কত? √e, তাহলে মাঝখানেও √e আছে, মানে বানাইতে হবে। আপনি একটা ই লিখলেন, এখন আমি আপনাকে বললাম কি যে রুট বানান, এটা রুট দিলে আপনাকে কাটার জন্য একটা স্কয়ার দিতে হবে। তাহলে দেখেন এই এর পরিবর্তে লেখা যায় √e স্কয়ার, আর উপরে একটা পাওয়ার দিয়ে আছে। শুধুমাত্র আমরা এই এর পরিবর্তে এইটুকু লিখতে পারি। এবার ভিতরের পর বাইরে করে দিই, এইটুকু আমি আবার করাই দেব। আমরা ফার্স্টে গোল দাগ নিয়ে কাজ করব, নিচে তো থাকো log e কে লেখা যায় √e, তারপর স্কয়ার দিতে হবে। তাহলে log 2 √e 4 দুগুণে 8, log 2, এই 8 সামনে আসবে, এই 8 কিন্তু এই লগের সামনে আসবে না, মনোযোগ দেন। ক্যামেরাটা একটু এখানে নিয়ে আসি। এই যে 8, এটা কিন্তু একদম সামনে আসবে না, যে লগের ফাংশনের ভিতরে এটা আছে সেই লগের সামনে আসবে। এই 8টা কিন্তু এর সামনে আসবে, ব্যাপারটা ভালো করে বুঝবেন। ভুল করে এটা এখানে দেওয়া যাবে না, কারণ এটা এই লগের ফাংশন, তাহলে এই লগের সামনে আসবে। এটা কিন্তু 1, এটা পারবেন না এখন সলিউশন করতে? 2 এর কিউব, তাহলে 3 হচ্ছে आंसर। এটা অনেক ইম্পর্টেন্ট। এটা বুঝছে কিনা? 27 বুঝছে কিনা? বুঝছে কিনা? এটা ক্লিয়ার? তাহলে ফার্স্টে আপনি এই গোল দাগের টুকু কাজ করবেন, এটুকু করতে করতে এর মান সম্পূর্ণভাবে 8 পাবেন শুধুমাত্র। আমাদের অল্প কিছু ম্যাথ আছে, একটু ধৈর্য ধরতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন করাবো হচ্ছে 29 নাম্বার, log 5 ভিত্তিক 125। এইগুলো একদম সহজ অঙ্ক। এতক্ষণ আমরা এটা আলাদাভাবে করছি, আলাদা করছি, এখন যোগ আছে মাঝখানে, আর আমার কিছু না। 125 কে লেখা যায় 5 এর কিউব, এর কে লেখা যায় 2 এর কিউব, এই 3 সামনে আসবে, শুধু 3 থাকবে, এখানে শুধু 3 থাকবে, 6 হচ্ছে आंसर।
কারণ এইটুকু 1, এইটুকু 1, 6 হচ্ছে আনসার। এবার করাবো 30। এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনাদের কাছে কোশ্চেন, যারা ক্লাস যুক্ত আছেন আপনারা বলবেন এখানে কি এটা লগের ভিত্তি, এটা কি লগের ভিত্তি কিনা? এখানে আসলে লগের ভিত্তি দেওয়া নেই, এটা ইনপুট। লগের ভিত্তিটা কিন্তু লগের একটু নিচে থাকে, এটা কিন্তু লগের ভিত্তি দেওয়া নেই। লগের সাধারণ ভিত্তি হচ্ছে 10। এখানে না দেওয়া থাকলে আমরা 10 চিন্তা করতে পারি, না করলে সমস্যা নাই। মানে এখানে ভিত্তিটা উচ্চ অবস্থায় আছে, এখানে ভিত্তিটা নেই। 10 দিয়েও করতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে এখন কি করা যায়? 5 log 3। দেখেন এই 9 কে লেখা যায় 3 এর স্কয়ার। লেখা যায় কি যায় না? লেখা যায়। এই 2 সামনে আসবে, এটা কিন্তু পাওয়ার, এটা হচ্ছে ইনপুট। আর বেসটা 10 উচ্চ অবস্থায় আছে, এই 3 কিন্তু বেস না। তারপরে এখানেও log 3, এখানেও log 3 কমন যায়। তাহলে কত? log 3 কমন গেলে 5 - 2 log 3, 5 - 2 তার মানে কত? 3। এখন এখানে একটু ঝামেলা আছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। 5 - 2 এটা আমরা এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এটা আসলে সহগ হিসেবে থাকে। তাহলে এখানে একটা কথা বলতে পারি আমরা, যে আমরা যদি লগ এর বিয়োগ করি, কখনো কমন নেই, তাহলে কমন নেওয়ার সময় এটা আমরা আগে লিখবো যে 5, এখান থেকে 5, এখান থেকে 2, এখান থেকে log 3। আমি যেটা বলে দিতে চাচ্ছি, দেখেন এই 3টা কি সামনে আছে, তাহলে সে পাওয়ারে যাবে। log 3, এটা কিন্তু লগের ভিত্তি 3 না, ভালো করে খেয়াল করেন। আপনারা মনে করতে পারেন এই দুইটা মিলে গেছে 1, না, এটা তো নিচে 10 আছে। এটা আসলে হবে কি 3 কিউব বাই 27। মানে এখানে সব জায়গায় 10 উচ্চ অবস্থায় আছে। যারা এখনো বুঝি নাই, আরেকবার ক্লিয়ার করি আপনাদের বোঝার সুবিধার্থে। এই ম্যাথটা অন্যভাবে করাই দিই। ধরেন 10 ধরে করাই, তাহলে একদম ভালো বুঝবেন। তাহলে 5 log 10 ভিত্তিক 3 log 10 ভিত্তিক, এটাকে লেখা যায় 3 এর স্কয়ার। এবার একদম ক্লিয়ার বুঝে যাবেন। এই 2টা সামনে চলে আসবে 3। তাহলে log 10 ভিত্তিক 3 log 10 ভিত্তিক 3 কমন যায়, log 10 ভিত্তিক 3 কমন যায়। এখান থেকে 5 - 2 তার মানে 3। তাহলে log 10 ভিত্তিক 3, এই 3 উপরে চলে যাবে। log 10 ভিত্তিক 3 কিউব বাই 27। কিন্তু এই 10টা উচ্চ অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে আপনার এই যে শেষে এসে এরকম আছে, এর মানে এটা বোঝা যাবে না যে এটা বেজ ইনপুট। এটা কিন্তু বেজ, এটা ইনপুট আর পাওয়ার। ঠিক আছে, মানে এখানে 10টা উচ্চ অবস্থায় আছে, ভিত্তিটা দেওয়া নেই। এটা বুঝছি কিনা বলেন তো? এটা কিন্তু অনেকেই বুঝতে চায় না। এটা কমন না করে এখানে আমরা 5 থেকে, না 2 থেকে, 5 থেকে 3, 2 বিয়োগ করলে 3 হয়। এটা বুঝছি কিনা বলেন? ওকে, টাইপ 3 এ যাব, আর দুই একটা ম্যাথ দেখাবো। টাইপ 3 এই সেম প্রশ্ন, কিন্তু বাংলা ভাষায় থাকবে, সেটাকে লগের ভাষায় প্রকাশ করতে হবে। এটা বলতে কি বোঝায়? টাইপ 3, টাইপ 3, 37 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? আচ্ছা, এটা কি বাংলায় বলা আছে না? আচ্ছা, আমরা যদি লিখি এটাকে মুখে কিভাবে পড়ব? log 2 ভিত্তিক 32 অথবা 32 এর 2 ভিত্তিক লগারিদম। তাহলে এইটাকে এইভাবে না দিয়ে বাংলা ভাষায় দেওয়া আছে, তো এই বাংলা ভাষাটাকে লগের ফাংশন আকারে প্রকাশ করার পদ্ধতি হলো পিছন থেকে আসতে হবে। সবার পিছনে কি লগারিদম লেখেন, লগ
টু ভিত্তিক, তার মানে ভিত্তি 2 এর 32, তার মানে ইনপুট 32। তাহলে এই লগ 2 ভিত্তিক 32, এটাকে বলা যায় 32 এর 2 ভিত্তিক লগারিদম। মানে এইটাকে যদি বাংলায় বলি এরকম হবে। তো বাংলাটাকে লগের ভাষায় কনভার্ট করার নিয়ম কি পিছন থেকে আসবে। লগারিদম মানে লগ, 2 ভিত্তিক মানে ভিত্তি 2, এর 32 মানে 32। এই 32 লেখা যায় 2 এর পাওয়ার 5, তাহলে 5 হচ্ছে आंसर। ঠিক আছে, নেক্সট 40 25√5 এর 5 ভিত্তিক লগারিদম কত? বুঝতে পেরেছেন, লগারিদম মানে লগ, 5 ভিত্তিক মানে ভিত্তি 5, এটা হচ্ছে ইনপুট হবে। লগ এই 25 কে লেখা যায় 5 এর স্কয়ার, আর √5 মানে 5 এর পাওয়ার হাফ, লগ ভিত্তি 5 এর উপর কি যোগ হবে, গুণাকার আছে পাওয়ার যোগ হবে 5/2, তাহলে 5/2 সামনে আসবে, এটা হচ্ছে आंसर। বুঝতে পারছি? তাহলে বাংলায় থাকলে এটা ভয় পাওয়ার কিছু নাই, ওভাবে একই জিনিস একই সিস্টেমে করতে হয়। আর দুটো অঙ্ক দেখাবো আজকে আপনাদের, আগামী ক্লাসে লগ শেষ। তাহলে আমরা মান নির্ণয়, উৎপাদক, সূচক, লগ শেষ করে দিব ইনশাআল্লাহ। কোর্স প্রায় শেষের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। 7 log টাইপ 4, 7 log 7 ভিত্তিক 9, এটা সূত্র পড়ছিলাম, নিচের ভিত্তি আর লগের ভিত্তি মিলে গেলে ইনপুট আউটপুট হয়ে যায়, মানে অ্যান্সার হয় এইটা, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সেই সূত্র। এখন এই সূত্র দিয়ে এটা শেখার কারণটা কি? মূলত হঠাৎ করে 44 নাম্বার অঙ্কটা দেখেন, হঠাৎ করে 43তম বিশেষ একটা প্রশ্ন আসছিল, যার কারণে এটা করা। এটা নর্মাল টুকটাক 44 বিশেষের 43 বিশেষের আগে তেমন কোনো বইতে এটা ছিল না, চাকরি পরীক্ষার বইতে দেখবেন যে ছিল না, হুট করে একটা কোশ্চেন আসে, এটা অ্যাড করা হয়েছে আর কি। তো যাই হোক, এইটুকু আমরা চিন্তা করি আলাদা করে, ভিত্তি একই এবং মাঝখানে যোগ চিহ্ন, তাহলে কি হবে, ইনপুট গুণ হবে 3 × 5 = 15। এখন দেখেন নিচের ভিত্তি আর লগের ভিত্তি মিলে যাচ্ছে, তাহলে আউটপুট হচ্ছে এটা, এটা হচ্ছে आंसर। তাহলে কত সহজ কোশ্চেন আসলে 43 বিসিএস। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা লগারিদম শেষ করে দেব ইনশাআল্লাহ। কোনো কোশ্চেন থাকলে কোনো কথা থাকলে বলতে পারেন। আমরা কিন্তু কোর্স আগাই নিচ্ছি, খুব পাটিগণিত শেষ করলাম, বীজগণিতে বড় চ্যাপ্টার শেষ করে দিলাম। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আজকে পর্যন্ত। আগামীকালকে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো, আগামীকালকে লগ শেষ করে দেবো। আগামীকালকে যদি ফাঁকা থাকে আমি জানাই দেবো, ক্লাস নিয়ে নেবো আগামীকালকে। টুকটাক রুটিনের বাইরে একটা ক্লাস নিয়ে আগাই নেই, কারণ অনেক লেন্দি হয়ে গেছে আপনাদের ব্যাচটা, তাই না? ঠিক আছে।